একটা একদম নতুন গজল, খুব কষ্টের গজল, তবে একটু মন দিয়ে শুনবেন। এই গজলটা বলতে গেলে আমার কষ্ট লাগে, তবে আপনাদের সম্মুখে সেই গজলটা বলি, তারপরে এই দান সম্পর্কে আপনাদের সম্মুখে তুলে ধরবো ইনশাআল্লাহ। শুনতে থাকুন মাকে নিয়ে। ও গো মা জননী ঘুমিয়ে কেন, একবার ডাকো বাছা বলে। এই গজলটা যখন বলবো আপনারা ওটাওটি করবেন না, কেন এটা একটা খুব কষ্টের গজল, আমার গাইতে খুব কষ্ট লাগে। এটা একটা সত্যিকারের ঘটনা, তবে আমি জায়গা এবং নাম ঠিকানা বলছি না। একটা সন্তান আর তার মা দুজনে একটা জায়গায় থাকতো। সেই সন্তানকে মানুষ করতে গিয়ে সেই তার মায়ের কেউ ছিল না। সেই মা এই লোকের বাড়িতে কাজ করে, ঝিয়ের কাজ করে সেই সন্তানকে লেখাপড়া করিয়ে বড় করে তুলেছে। আর যখন সেই সন্তান ওই চাকরি বাকরি পাওয়ার পরে খুব বিশাল একজন মানুষ হয়ে গেল, তখন মা জিজ্ঞেস করতো যে মা সন্তান, বাবা তুমি আমাকে ভুলবে না তো কোনোদিন? তখন মা ওই সন্তান মুখ ফুটিয়ে বলতো, না মা, আমি জীবনে তোমাকে কোনোদিন ভুলবো না, তুমি যে আমাকে এত কষ্ট করে মানুষ করেছো, আমি তোমাকে কোনোদিন ভুলতে পারবো না। কেমন করে ভুলতে পারি? আমি যদি ভুলি আমি কোনোদিন মানুষ না। কিন্তু তারপরে আস্তে আস্তে জীবনই চেঞ্জ হয়ে গেল। সেই সন্তানের বিয়ে হলো, একসঙ্গে আছে, যে কুড়ে ঘরে থাকতো পাশে একটা ঘর বেঁধেছে। ঘর বাঁধার পরে সেই সন্তান কি করলো, মাকে নিয়ে আর বিয়ে শাদীর পরে স্ত্রীকে নিয়ে সেই বিল্ডিং এর মধ্যে যখন থাকে, মাও কাজ করে স্ত্রী কাজ করে। যখন মা কাজ করা বন্ধ হয়ে গেল, বুড়ো হয়ে গেল, তখন সেই স্ত্রী চিন্তা করলো এবার সেই যে বয়স্ক শাশুড়ি, এর খেদমত করতে হবে, পেশাব পায়খানা পরিষ্কার করতে হবে, তাহলে একে কেমন করে ঘর থেকে বের করা যায়, এই চিন্তা ভাবনা করলো। সেই বৌমা কি করলো, চিন্তা ভাবনা করে সেই তার স্বামীকে একটা 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 করে নালিশ করে প্রত্যেকদিন তোমার মাই করেছে, তোমার মাই বলেছে, তোমার মাই করেছে, এই বলতে বলতে ছেলেটা বিরক্ত হয়ে একদিন সেই কুড়ে ঘরেতে মাকে রেখে আসলো। আর মা একদিন মারা গেল। যখন মারা যাওয়ার পরে মার লাশটা যখন দেখছে সেই সন্তান, তার মনের কি ব্যথা, সে কবি ছন্দের মাধ্যমে, সুরের মাধ্যমে তার মনের কথা তুলে ধরেছেন। লিখছে দেখুন, ও গো মা জননী ঘুমিয়ে কেন, একবার ডাকো বাছা বলে, একবার ডাকো বাছা বলে। এই দুনিয়া আমার আধার হলো, এই দুনিয়া আমার আধার হলো, আরে ডাকবো কারে আমি আম্মা বলে। ও গো মা জননী ঘুমিয়ে কেন, একবার ডাকো বাছা বলে, একবার ডাকো বাছা বলে। বেঁচে ছিল তখন মা যখন কুড়ে ঘরে জানলার ধারে বসে থাকতো, সন্তানকে জিজ্ঞেস করার জন্য একবার যে বাপ তুমি খেয়েছো, তুমি কোথায় যাচ্ছ, সেই সন্তান যদি একবার মুখ ফিরিয়ে বলতো তাহলে মায়ের মনে শান্তি হতো। সেই কথাটা বলার সময় ছিল না, কিন্তু মা জননী যেদিন দুনিয়া থেকে বিদায় দিল, এই কাঠের খাটিয়াতে যখন মায়ের লাশটাকে রাখা আছে, শোয়ানো আছে, এই মায়ের মরা মুখটা যখন দেখে তার ভিতরে ছটফট করে ফেটে যায়। সে তার মনের কি কথা কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, কাঠের খাটে শুয়ে মা গো তুমি, দেখে মোর বুকটা ফেটে যায়, কার কোলে মাথা রেখে ঘুমাবো, মা গো একটু বলে দাও না আমায়, তোমার মতো বাসবে ভালো, মাগো তোমার মতো কে বাসবে ভালো, কে হাত বুলাবে দুটি গালে। ও গো মা জননী ঘুমিয়ে কেন, একবার ডাকো বাছা বলে, একবার ডাকো বাছা বলে। তার মায়ের লাশ দেখে কিছু আত্মীয় স্বজন আছে যারা
মাটি দেওয়ার জন্য আস্তে আস্তে আসে, মায়ের দাফন করার সময় হয়ে যায়, তখন ওই ছেলে মুখ ছেড়ে ওই বুক ফেটে যায়, মুখ থেকে চিল্লে জোরে চেঁচিয়ে চেঁচিয়ে বলে যে আমার মা কেমন ছিল, আমি যতদিন যখন আমাকে ছোটবেলায় কত কষ্ট করে মানুষ করেছে, কিন্তু আমি শেষ বয়সে আমার মায়ের খিদমত করতে পারলাম না। শোনো আমার মা কেমন ছিল, আমি যখন বাইরে কোনো কাজে যেতাম, কোনো সমস্যার মধ্যে পড়তাম, বিপদে পড়তাম, আমার স্ত্রী যদি বলতো আমার জন্য এটা আনতে হবে, কিন্তু আমি বাড়ি আসলে ওই পেরেশানের মধ্যে যদি থাকতাম, আমার স্ত্রী বলতো যে তুমি আমার জন্য এটা আনোনি কেন, আমার স্ত্রী কোনোদিন বুঝতে পারতো না। কিন্তু আমার মা জননীর সঙ্গে আমার একটা এমন সম্পর্ক, আমি মাকে কোনোদিন বুঝতে দিতাম না, কিন্তু মা আমার কাছে এসে বলতো যে বাবা তোমার কি হয়েছে, কোনো সমস্যার মধ্যে আছো নাকি, কি পেরেশানের মধ্যে আছো আমাকে বলো। তখন মা আমার বুঝতে পারতো, মা আল্লাহর কাছে দোয়া করতো আমার সন্তানের আল্লাহ পেরেশানিকে তুমি দূর করে দাও, মাথায় হাতটা বুলিয়ে দিত। এই আমার মা ছিল। সেই সন্তান আরো কাঁদে, আর কি বলতে থাকে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, মোর দুঃখ কষ্ট বুঝতো না কেউ, শুধু তুমি বুঝতে ও গো মা, বিপদ আপদে সান্ত্বনা দিয়ে আদর কপালে দিতেছো মা, তোমার কলিজার টুকরাকে মাগো, তোমার কলিজার টুকরাকে মাগো, কার ভরসায় রেখে গেলে ও গো মা, জননী ঘুমিয়ে কেন একবার ডাকো বাছা বলে, একবার ডাকো বাছা বলে। মাকে কবরে যখন শোয়ানো হলো, কাফনের মুখটা খুলে সন্তানকে আরেকবার যখন দেখাচ্ছে, ওই মা এই সন্তানের চোখ থেকে টপ টপ করে পানি ঝরছে। সন্তান মনে মনে ভাবছে মা গো তুমি আমার জন্য কত কি করেছো, কিন্তু আমি যখন কাজে ব্যস্ত হয়ে গেলাম আমি তোমার জন্য কিচ্ছু করতে পারিনি। তখন কাঁদলে কোনো কাজ হবে না, তোমার চোখের পানি কেন, তোমার ওই কবরকে যদি ভরিয়ে দাও পানি দিয়ে, চোখের পানি দিয়ে, তাহলে তখন কোনো কাজ হবে না। যতক্ষণ মা বেঁচে আছে তখন যদি খেদমত করতে পারতে। সেই সম্পর্কে শেষ কথায় আরো কি লিখছে দেখুন, শোনো গো আমার মা জননী, থামে না আমার চোখের পানি, শত কাজের মাঝে মা গো তোমার আমি খেয়াল রাখতে পারিনি, কত কষ্ট দিয়েছিলাম মাগো, কত কষ্ট দিয়েছিলাম, তবুও তুমি দূরে দাওনি ঠেলে ও গো মা, জননী ঘুমিয়ে কেন একবার ডাকো বাছা বলে, একবার ডাকো বাছা বলে, একবার ডাকো বাছা বলে। শেষ কথায় কবির মনের ফারিয়াদ কি লিখছে দেখুন, মা গো মা তোমার দুধের দেনা শোধ করতে কবু পারব না, বন্দি থাকিব আল্লাহর কাছে যদি তুমি না করো মার্জনা, মায়ের মতো কেউ হয় না আপন, মায়ের মতো কেউ হয় না আপন, মঈদুল ইসলামের কলম বলে ও গো মা, জননী ঘুমিয়ে কেন একবার ডাকো বাছা বলে, একবার ডাকো বাছা বলে, একবার ডাকো বাছা বলে।
জানেন? তো সেই উট, একটা উটের ঘটনা, হযরত আলী সেই দান করে দিয়ে চলে আসলো। আসার সময় একটা লোক উট নিয়ে বলছে, এ আলী তুমি আমার এই উটটা কিনবে ধারে 10, মানে আমি একটা উদাহরণ দিই, 10 টাকা দাম, তো উটটা আমার কিনবে, তুমি ধারে যখন পয়সা দিলে হবে। হযরত আলী দেখছে ধারেতে যখন পয়সা দিলে হবে, উটটা নিয়ে কিছু দূর আসতে, সেই 10 টাকার উটটাকে নিয়ে আসার পরে কিছু দূর এসে একজনা বলছে এই উটটা আমার লাগবে, আমি তোমাকে 100 টাকা দেব, 100 টাকা দেব। তো চিন্তা করছে হযরত আলী, চিন্তা করছে 100 টাকা দেবে, আমি তো 10 টাকা মিটিয়ে দিলে আমার তো 90 টাকা রয়ে যাবে। তাহলে ওই উটটা ওইখানে বিক্রি করে দিয়ে চলে আসার পরে আবার যে 10 টাকা দিয়ে যার কাছে ধারে নিয়েছিল সেই 10 টাকাটা তাকে মিটিয়ে দিল। দেওয়ার পরে 90 টাকা নিয়ে ফিরে যখন আসছে, আমি ওই সংখ্যাটা ঠিক আমার মনে নেই বলে আমি উদাহরণ দিলাম 10 টাকা। তো যখন বাড়িতে আসলো, মা ফাতেমা জিজ্ঞেস করছে, স্বামী গো কি ব্যাপার, তুমি এত টাকা নিয়ে এসেছো? তখন আমার নবীকে গিয়ে সব ঘটনা বলে, এরকম ব্যাপার। আমার নবীজি বলল যে আল্লাহ বলেছে 1 টাকা দান করলে তুমি 100 টাকা ফেরত পাবে। ওর বদলা ওই দুটো মানুষ ছিল না, ওই দুটো ফারিস্তা ছিল, একজন ফারিস্তা আর একজন ফারিস্তা, যে তোমাকে দিয়েছে বিক্রি করেছে সেটাও ফারিস্তা ছিল, আর যে কিনেছে তোমার কাছে সেটা ফারিস্তা।